প্রিন্ট আজকে আলোচনা করতে চলেছি স্বাস্থ্য ও শারীরশিক্ষার সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে। এই যে কর্মপত্র, শূন্যস্থান পূরণ করো। খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি সহজাত। ড্রিল হলো ড্যাশ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। ছন্দময়। গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমন্যাস্টিক কথাটি এসেছে, জিমনস। অ্যাথলেটিক্স শব্দটি ড্যাশ শব্দ অ্যাথলন থেকে উৎপন্ন হয়েছে, গ্রিক। জৈন ধর্ম অহিংসা মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান। খ্রিস্ট ধর্মের মর্মবাণী হলো নিজের মতো করে তুমি ড্যাশকে ভালোবাসো, প্রতিবেশীকে। ইসলাম ধর্ম বলেছে তুমি কি তোমার ড্যাশকে ভালোবাসো, সৃষ্টিকর্তাকে, তাহলে ভালোবাসো মানুষকে। শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেবে এই শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষ হচ্ছে তার সন্তান, তিনি হচ্ছেন তার সন্তান। কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা এক বৃন্তে দুটি কুসুম ড্যাশ মুসলমান, হিন্দু মুসলমান। পরের পাতা। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। খেলা মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণতার সম্পূর্ণ বিকাশ সাধনাই হলো শিক্ষা। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। তাকেই বলে শ্রেষ্ঠ শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশেষতার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। কে বলেছেন? প্লুটো। শিশু ও মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক সর্বোৎকৃষ্ট গুণগুলির প্রকাশই শিক্ষা। কে বলেছেন? মহাত্মা গান্ধী। শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে। কে বলেছেন? প্লুটো। অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে রক্ষা করে এবং সংরক্ষণ করেন। কে বলেছেন? এটা প্লুটো বলেছে। সুস্থ শরীরে সুস্থ মনের সৃষ্টি করাই হলো শিক্ষা। কে বলেছেন? অ্যারিস্টটল। শিক্ষার জন্য শিশু নয়, শিশুর জন্য শিক্ষা। কে বলেছেন? রুশো। আমাদের অতীত সংস্কৃতির বাহক, বর্তমান সভ্যতার পোষক ও ভবিষ্যৎ প্রগতির জনক। কে? শিক্ষা। এটি একটি প্রক্রিয়া যার দ্বারা যুবক যুবতীদের জ্ঞান, চরিত্র ও আচার পরিপূর্ণতা লাভ করে। এটা কি? এটা শিক্ষা। তারপরে হচ্ছে শারীরশিক্ষার ক্রীড়া কৌশল ও শারীরিক কসরতের মাধ্যমে কি গড়ে ওঠে সুস্থ শরীর ও মন। শারীরশিক্ষা সাধারণ শিক্ষার অঙ্গ, যা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটি শিশুর ব্যক্তিত্বের বিকাশ ও তার দেহ, মন ও আশার পূর্ণতা ঘটায়। কে বলেছেন? জেপি থমাস। শারীরশিক্ষার উদ্দেশ্য কি? অভ্যাস ও সুস্বাস্থ্য গঠন করা, নাকি শারীরিক পটুতা ও স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধন, নিরোগ জীবন ও রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ? উপরের সব কয়টি। পরের পাতায়। শারীরিক পরিধি বলতে কি বোঝো? তাত্ত্বিক ও ব্যবহারিক অধ্যয়ন ক্ষেত্র, বিজ্ঞান ও কলা বিষয়বস্তু হিসাবে শারীরশিক্ষা, খেলাধুলা, ছন্দময় ক্রিয়াকলাপ, বিনোদন ও আত্মরক্ষাযোগ্য ও পেশাগত ক্ষেত্র। উত্তর হবে উপরের সব কয়টি। শারীরিক সংস্কৃতি কথাটি উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? এটা হবে গ্রিক। এটা দাগানো হয়নি, এটা হবে
এটা হবে গ্রিক। শারীরিক সংস্কৃতির ধারণাটি প্রকৃতপক্ষে কার সঙ্গে যুক্ত? হবে শরীরের বাহ্যিক সৌন্দর্যমতার সঙ্গে। তারপরে হচ্ছে ব্যক্তির শারীরিক সংস্কৃতি কিসের উপর নির্ভর করে গড়ে ওঠে? উপরে দেহের আকার ও গঠন, দেহের পেশিবহুলতা, দেহ উৎপাদন ও অনুপাত, না উপরের সব কয়টি? খেলা কি? খেলা একটু আগে আমরা দেখলাম সহজাত প্রবৃত্তি। কোনটি খেলার উদাহরণ? ফুটবল, দাবা, ইকড়িমিকড়ি, না সব কয়টি? ড্রিল কি? ছন্দময় ব্যায়াম, ছন্দমূলক ব্যায়াম, ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি, নাকি উপরোক্ত কোনোটিই নয়? হয় ছন্দময় শৃঙ্খলাবদ্ধ সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। তারপরে ড্রিল অনুশীলনের উদ্দেশ্য কি? সামরিক বাহিনীতে যোগদান করা, দেহভঙ্গির উন্নতি, সৌন্দর্যবোধের বিকাশ। সঠিক দেহভঙ্গি, সৌন্দর্যবোধ, মৌলিক অঙ্গ সঞ্চালনের উৎকর্ষ বৃদ্ধি ও সুঅভ্যাস গঠন। এই উত্তর হবে ঘ দাগ। সঠিক দেহভঙ্গি, সৌন্দর্যবোধ, মৌলিক অঙ্গ সঞ্চালনার উৎকর্ষ বৃদ্ধি ও সুঅভ্যাস গঠন। কোন কার্যক্রমটিতে অংশগ্রহণ করলে ছন্দবোধ গড়ে ওঠে? লেজিম। উত্তর হবে লেজিম। সামরিক শিক্ষার ক্ষুদ্র সংস্করণ কোনটি? এনসিসি। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর মূলমন্ত্র কি? উত্তর হবে একতা ও দেশাত্মবোধ। জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর উদ্দেশ্য কি? জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর উদ্দেশ্য কি? ছাত্র ও যুব সমাজে দেশাত্মবোধে উদ্দীপিত করা, নাকি ছাত্র ও যুব সমাজকে সচেতন, সংবেদনশীল, দেশ সেবাব্রতে উদ্বুদ্ধ করা, নাকি প্রকৃতপক্ষে এখানে শৃঙ্খলবদ্ধ একতাবদ্ধ সৎ মানুষ হিসাবে ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তোলা হবে? উপরের সব কয়টি? এখানে খয়েরি নেই কেন বুঝতে পারছি না। সংকল্পবদ্ধ তো হয় না, শৃঙ্খলবদ্ধ হয়। তা যাই হোক, পরের পাতায়। এনসিসিতে ভর্তি হতে প্রথম বছর কত টাকা লাগে এবং দ্বিতীয় বছর কত টাকা লাগে? উত্তর হবে খ দাগ 24। ভুল দেখছিলাম। 24 যোগ 4 সমান 28 টাকা। ওটাই হবে উত্তর। নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো এবং মিথ্যাগুলো সংশোধন করো। খেলা শারীরশিক্ষার পরিধির একটি অংশ মাত্র। শরীরচর্চা মেধাধিক্য কমাতে সাহায্য করে, এটা সত্য হবে। খেলা শারীরশিক্ষার পরিধির একটি মাত্র অংশ। এটি তোমরা কমেন্ট করে জানাবে এটা কি উত্তর হবে। এটা তোমাদের জন্য প্রশ্নটা থাকলো। শরীরচর্চা মেধাধিক্য কমাতে সাহায্য করে, সত্য। শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, সত্য।
শরীরচর্চা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। স্বাস্থ্যকর জীবনযাপন করতে সুষম খাবার খেতে হবে। সত্য। 2-1 কথায় উত্তর দাও। খেলা কি? এই যে খেলা মানুষের সহজাত প্রবৃত্তি যা সৃজনশীল ক্রিয়াকৌশলের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। রসের মতে খেলা হলো স্বতঃস্ফূর্ত আনন্দদায়ক সৃষ্টিশীল কার্যক্রম, যার মাধ্যমে ব্যক্তি তার সর্বস্ব মাত্রায় আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। খেলার বিশেষ বৈশিষ্ট্য হলো প্রকৃতিগতভাবে খেলা, প্রতিদ্বন্দ্বিতা বর্জিত এবং কার্যগতভাবে খেলা শিশুর বৃদ্ধি ও বিকাশ সহায়ক ও শিশুর বৃদ্ধি ও বিকাশকালে বিকাশকালে তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণ ইকরি-মিকরি, লুডো। তারপরে প্রশ্ন, ড্রিল কাকে বলে? এই যে ড্রিল হলো ছন্দময় শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। এর মূল লক্ষ্য হলো মৌলিক অঙ্গ সঞ্চালনগুলির হাঁটা, বসা, দাঁড়ানো ইত্যাদি উৎকর্ষতা বৃদ্ধি করা। সামরিক বাহিনীতে এর বিশেষ প্রচলন আছে। ড্রিল শুধুমাত্র দেহভঙ্গিমা ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। উদাহরণ ডাম্বেল ড্রিল, ওয়াল্ট ড্রিল, লেজিম। আরেকবার বলছি, ড্রিল হলো ছন্দময় শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। এর মূল লক্ষ্য হলো মৌলিক অঙ্গ সঞ্চালনগুলির হাঁটা, বসা, দাঁড়ানো ইত্যাদি উৎকর্ষতা বৃদ্ধি করা। সামরিক বাহিনীতে এর বিশেষ প্রচলন আছে। ড্রিল শুধুমাত্র দেহভঙ্গিমা ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। উদাহরণ ডাম্বেল ড্রিল, ওয়াল্ট ড্রিল, লেজিম। পরের প্রশ্ন, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? এই যে বিনোদন স্বস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃতি যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে তাকে বিনোদন বলে। বিনোদনের প্রধান 4টি শর্ত হলো অবসর সময়, দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত করার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন, সৃজনশীল বিনোদন এই 3 ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনোদন, ফুটবল খেলা। পরোক্ষ বিনোদন, মাঠে ফুটবল খেলা। প্রত্যক্ষ বিনোদন, ফুটবল খেলা। এইটুকু লিখে দিয়ে তোমরা নাম্বার পেয়ে যাবে। এটা তোমরা পেয়ে যাবে 5 পাতায়, 5 নাম্বার পেজ। পরের প্রশ্ন, সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। এই যে সৃজনশীল বিনোদন, ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা। 5 দাগ, রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। শারীরশিক্ষার উদ্দেশ্যগুলির উল্লেখ করো। শারীরশিক্ষার উদ্দেশ্য সুস্বাস্থ্য গঠন করা, সুঅভ্যাস গঠন করা, শারীরিক পটুতা বৃদ্ধি করা, স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধন করা, জ্ঞান ও দক্ষতা অর্জন করা, সামাজিকতার বিকাশ ঘটানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ সাধন করা, সুস্থ ও নিরোগ জীবনযাপন করতে এটা কি সহায়তা করে। তারপর আরেকটা আছে,
এটা তোমরা লিখতে পারো। শারীর শিক্ষাবিদ উইলিয়ামের মতে শারীর শিক্ষার উদ্দেশ্য হলো শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে একটি শিশুকে পরিপূর্ণভাবে শিক্ষিত করা। শারীরিক শিক্ষার সূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের কোন গুণগুলি বিকাশ সাধন করে তা তালিকাভুক্ত করো। শরীরচর্চায় অংশগ্রহণের সুফল, এটা কিন্তু তোমরা 6 পেজে পেয়ে যাবে। খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ফলে সমন্বয়, গতি, ভারসাম্য, ক্ষিপ্রতা ও নমনীয়তা বৃদ্ধি পায়। মেধাধিক্য কমাতে সাহায্য করে। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। হার্টের স্বাস্থ্য ভালো থাকে। ভালো ঘুমের অভ্যাস গড়ে ওঠে। স্মৃতি ও মনোযোগ বৃদ্ধি পায়। মানসিক চাপ, উদ্বেগ মুক্ত হওয়া যায়। হাড় পেশি ও লিগামেন্ট ভালো থাকে। মুড ভালো থাকে। স্বাস্থ্যের অভ্যাস ধরে রাখতে সাহায্য করে। আত্মবিশ্বাস ও আত্মসচেতনতা বাড়ে। মানসিক স্বাস্থ্য ভালো থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। জটিল রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। জীবনের গুণমান বৃদ্ধি পায়। হৃদ উৎসাহ ফিরে পায়। শারীরিক ক্লেশ, গ্লানি, রাগ, হিংসা, ভয়, লোভ প্রভৃতির দূষণে জীবন আক্রান্ত হয় না।